আমাদের ঈমান হলো আমাদের নবী, কিন্তু কোরআনের দলিল পেশ করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। বন্ধুরা, অসংখ্য দলিল নবী মরা, নবী মরা, নবী মরা। আল্লাহর কোরআন এলান করে দিলেন। এটি হলো সারা বিশ্বের জমিনে থিওরি। 30 পারা কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট এলান দিয়ে দিলেন, খবরদার আমি মুনিবের বাসা আহলে সুন্নাতুল জামাত এক চুল পরিমাণ নড়াচড়া করে না। সব আয়াতে কোরআনকে আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি মানে না? উচ্চ আওয়াজ দিয়ে বলতে হবে মানে কি মানে না? একটা আয়াতকে আমরা ভুলে যাই, একটা আয়াতকে আমরা ফেলে যাই, তাহলে ইমানের চোর কোরআনের চোররা যখন আমার মাহবুব মামলায় নবী মরা সাবেত করতে চাই, আমার মুনিব মৌলা এলান দিলে ইয়া রাসূলুল্লাহ আমি মুনিবকে বাঁচতে হবে, কারণ আমি ইতলাক দিয়ে দিলাম কোরআনে পাকের মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইয়া আল্লাহ আমাদেরকে হাজীগঞ্জের জমিনে কেন, বাংলার জমিনে কেন, চট্টলার জমিনে কেন, মক্কা শরীফে দিলে 480 কিলোমিটার রানিং করে হেঁটে যেতাম, মদিনার জমিনে গেলে 2 রাকাত নামাজ পড়তাম, মুস্তাফার গোলামের হাজিরে দিতাম। ও গো মাওলা, আমার মার বাবাকে মক্কার মদিনায় দিলে না কেন? এই কারণে আজকেই আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহির মসজিদে নবী পাক এলান দিয়ে ইয়া রাসূলুল্লাহ সুন্নিদের পক্ষে আমি জিন্দেগির মামলায় আপনাকে এলান দিয়ে দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআনের বাইরে না ভিতরে? আরো জোরে, কোরআনের বাইরে না ভিতরে? এবার নবী আসতে পারে কি পারে না? উচ্চ আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলতে লাগলেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ আপনি যাবেন নয়, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। ইয়া আমার প্রিয় রাসূল 1450 বছর পরে উরসে নববী পাক 11ই জানুয়ারি 2025 সনে ইমামে রব্বানি দরবার শরীফের ময়দানে হবে। ওগো প্রিয় রাসূল, মদিনার রওজায় আপনাকে সয় রাখি কেমন করে? সুবহানাল্লাহ। আপনাকে যেতেই হবে। মৌলা কোথায় যাব? ইমামের রব্বানি দরবার শরীফে। মৌলা কেন যাব? আওলাদে রসুলের প্রেমের মধ্যে 61তম বছর আজকে। ইয়া নবী সালাম মুস্তাফা জানে রহমত সালাতুল রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা নবী। আপনি হায়াতুর রসুল, আপনি জিন্দা নবী। মস্তকে আলা হযরতের নমুনায় যখন গেলাম, আলা হযরতের ডাক পড়ে গেল। শুনতে কি রাজি? আরো জোরে। সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, উনি ইতলা করে দিলেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ। সুবহানাল্লাহ, আরো জোরে। সুবহানাল্লাহ। তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আল্লাহ আবেদ শাহ রহমতুল্লাহ আলাইহি মরানা জিন্দা, তো নবী কি মরা হতে পারে? এই জন্য একটি ইতলাক বিগত 31 সনের মধ্যে আমার উল্লেখ ছিল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা মিডিয়ার মাধ্যমে যত কেউ আমাকে দেখতে পাচ্ছে, আপনাদের বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটি প্রশ্ন 3-4 টলার জমিন থেকে রাখলাম। ও বন্ধুরা, একটিবার উত্তর চাই। 1,24,000 2,60,000 নবী রসুল মাওলা তুমি বানাইলে, একটিবার উত্তর দেয় না মাওলা। কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে আরশের মেহমান কেন বানাইলে? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন উত্তর দেবেন? বাতিল ফিরকার কাছে ছোট্ট একটি প্রশ্ন। বন্ধুরা, মুস্তাফার তাজিম তাকরিম ইজ্জত উরসে নবীর কথা বললে তোর ফ্যাট কামড়ি আরম্ভ হয়, ডায়াবেটিস বেড়ে যায়, গায়ে কাটা ফুটে যায়। বন্ধু, মামলাকে কানে তুড়ি লাগাইতে হয়,
এসিডের আগুনের মতন ধাউ ধাউ করে আগুন জ্বলে, মামলা কি নিশ্চিত করে বলা যায় তুই ইবলিস শয়তানের ভাই, ঠিক কিনা? আর উরসে নববী আওলাদে আহমেদ শাহ আমাদেরকে ডেকে ডেকে এলান দে, বন্ধু মুমিন হয়ে যা। সুবহানাল্লাহ। উরসে নবী পাকে আসলে মুমিন হওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না? কারণ উরসে নবী এটা অন্য কারো দাওয়া নয়, ঈদে মিলাদুন নবী অন্য কারো দাওয়া নয়। আল্লাহ বলতে লাগলেন, মাওলা এত বড় নিয়ামত, দামি নিয়ামত কাকে দিলে? আল্লাহ এলান দিলেন, আলাল মুমিনিনা, যারা মুমিন তাদেরকে দিলাম। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআন দিয়ে উরসে নবী ওয়ালারা মুমিন। সুবহানাল্লাহ। কপালে দাগ, হাঁটুতে জট, 5 ওয়াক্ত নামাজ, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, বন্ধু সবাই মুসলমানের দল। মিলাদুন নবী ওয়ালারা হলো মুমিনের দল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করতে লাগলেন? এই জন্য মুমিনের অ্যাওয়ার্ড ছোট্ট করে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, দুটো উত্তর নেওয়ার জন্য। বন্ধুরা, বাবারা, ফের আমার এই প্রশ্নটা বিভাগের আদালতে রাখা হলো। উরসে নবী বিভাগের মধ্যে দূর দূরান্ত থেকে আগত মেহমানরা অনেক কষ্ট করে মেহনত করে আসলেন, আপনাদেরও বিভাগের আদালতে বসল। মাওলা 1,24,000, 2,60,000, বেশি আর কম নবী রসুল বানায় কোন নবী রসুলকে আরশের মেহমান বানাও নাই, আমার নবীকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? এই প্রশ্নই যুক্তিযুক্ত আছে না? একটু কথা বলেন না। আমাদের কি উত্তর দেবেন? দেবেন না কেন? বলতে হুজুর আপনি আসছেন না, প্রশ্ন করে আপনি উত্তর দেবেন, ঠিক না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইজিভাবে অনেক পুরাতন দেওয়া আছে, কিন্তু আমরা হুজুকি খেয়ালদারি করি না। এটা হলো সুন্নিদের পক্ষে। আল্লাহ আছে না নাই? কোনো বাতিল ফিরকার পক্ষে? আরো জোরে, কোনো বাতিল ফিরকার পক্ষে আল্লাহ নাই। সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? সারা বিশ্বকে জানাই দিলেন। এই জন্য তিরি হলো আল্লাহর কোরআন, প্র্যাকটিক্যাল হলো এই মাসের 27শে রজব। সুবহানাল্লাহ। তিরি হলো কোরআন, প্র্যাকটিক্যাল হলো 27শে রজব। মুনিবের কাছে গেলাম, আল্লাহ না নিয়ে তো পারতে, কোন নবীকে নাও নাই, 18,000 মখলুকাত নাও নাই, আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল নাও নাই, আমার নবীকে নিলে কেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরত ছোট্ট একটা পঙ্কুক্তি লাগাই দিলেন, শুনতে কি রাজি? তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। तो जोरे बोलो ना सुभानअल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहरम राज है रूह अमी। तू ही सरवर हर दो जहां है शाह, तू ही सरवर हर दो जहां है शाह। तेरा मिसल नहीं है खुदा की कसम, तेरा मिसल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्स दुहा। আরেকবার বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বের যিনি এক নম্বর ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাতেলে বেরলভী রহমাতুল্লাহ, যিনি সারা বিশ্বকে তাক লাগায় ইমানের মূল মন্ত্র শিখাইলেন। সবসে ও লাভ আলামা, सबसे ओ लाव आलामा, सबसे बालावो जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी
सबसे ओ सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे ओ सबसे बाला वो आरो सुनते मन चाहे क्या खबर कितने तारे खेले चुप गए क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे ओ इक्वल इफेक्ट बनाते हो सबसे बाला वो खत्मुल अंबिया है हमारा नबी खत्मुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी खत्मुल अंबिया है हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे ओ सबसे बाला वो কি বাবারা কষ্ট লাগে আর কিছু রে আল্লাহ কবুল করুক মারহাবা বলেন বন্ধুরা বাবারা আমার বড় নাজের খেলা আলা হযরত একটি কলির উপর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ চারটি নাতের কলি একই মামলার উত্তর বৃহত্তম উত্তরটা আলা হযরতের খোদার কসম উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মাওলা বাতিল ফিরকার কি অপরাধ করলাম সুন্নি জনতারা উরসে নবী পাক ঈদে মিলাদুন নবী নবীর শান নবীর ইজ্জত কোরআন তো বলে দিলেন আল্লামা আবু সুফিয়ান আবদি মাদ্দাজিল্লাহুল আলী প্রবীণ আলেমে দ্বীন সময়ের অভাবে বলতে পারেনি বলে ওয়ারাফায়না লাকা যিকরাক অনেকদিন রিচার্জ করলাম মাওলা এই আয়াত কেন রাখলে বলে যে খবরদার নবী নিয়ে তোমরা গুত্তাগুত্তি করবে আমি মুনিব মাওলা ভালো করে জানি কারো গাড়ের ফাড়া দিয়ে মুস্তফার শানের মধ্যে যেন কোনো ধরনের কটূক্তি করা না হয় জুতু ফিটা জানার ফুরানের বাড়ি মারার জন্য আমি আল্লাহ আমার মাহবুব নবীকে আর সবু আল্লাহর মেহমান বানায় বিশ্বকে জানাই দিলাম হুঁশিয়ার 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 আমার নবীর মতন কোন নবীও বানায় নাই ইমামে রব্বানী দরবার শরীফ যুগে যুগে 61তম বছর 61 বছর খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন কোরআনের সুর ইমানের সুদের থেকে মুমিনদের ইমান বাঁচাবার জন্য উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ সেই জন্য আওলাদ জন্ম নেওয়াটা সার্থক হয়ে গেল বন্ধুরা হুঁশিয়ার সাবধান ছোট্ট আয়াতে কারিমা নিলাম তেলাওয়াতে আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা বন্ধুরে সারা বিশ্বকে ডঙ্কা বাজায়ে বলে ইয়মে মাহশার কিয়ামতের ময়দান হবে হিসাব নিকাশের মামলা আর সূরা বনী ইসরাইলের এই আয়াত দিয়ে এলান করে দেখ আহলে সুন্নাতুল জামাত মুমিনদের জন্য ঈদের মামলা মার্কি জোরে বলেন না সুবহানাল্লাহ কেউ কি রাগ করলেন আল্লাহ বলতে লাগলেন না আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আলা হযরত প্রথম কলম মারলেন বসিতনা সববগে ইনে কায়দে
बस में महशर का बस इतना सबब है इन्हें कादर बस में महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है सलातुल्लाह हाय 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 কে বলে যে হিসাব নিকাশের মামলা এই সুন্নি জনতারা ইমামের রব্বানি দরবারের আশেকরা পাগলরা মুরিদানরা ভক্তরা মুহিবরা ঈমান তাজা করে নে উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ কিরা হাসান নিজাম মামলা কি সারাটা রাত অনিদ্রা যাপন করাটা সার্থক হয়ে গেল বন্ধুরে আমার মুনিবের কাছে কিছুর অভাব নাই ঠিক কি না কারণ এই জন্যই বন্ধুরা আমার মাহবুবে মুস্তাফা এই আয়াতের ব্যাখ্যার মধ্যে গিয়ে ইজান লা আরদা তফসির কবির ইমাম রাজি আলাইহি রহমা ইজান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার প্রিয় মাহবুবের খুশির জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন 63 বছর কান্না দিলেন এখনো কান্নার মধ্যে কেন আমার নবী আরো কান্না বাড়াই দিলেন আলা হযরতের কলমজাত হয়ে গেল সুবহানাল্লাহ আরো জোরে अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा बोलो ना सुभान अल्लाह अल्लाह को क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए আমরা তো এক দুটি রাত বছরে আমার মাহবুব এখনো কান্নার মধ্যে আছেন কান্নার মধ্যে ছিলেন মার গর্ভ থেকে আগমন করে একটা সিজদা দিয়েছিলেন অন্য অন্য সন্তানরা গর্ভ থেকে আসলে ওয়া ওয়া করে কান্না দেয় আমার নবী নীরবে দুই চোখের পানি ছেড়েছিলেন সর সজদায়ে মাবুদ রখকর হক সে ये अर्ज की সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে ইমাম রব্বানি দরবারে শরীফে চারটার কাটা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলতে হবে আর আমার নবী যেদিন আসলেন মার গর্ভ থেকে একদিনের শিশু নবী বাতিল ফিরকার গোষ্ঠীরা বলে যে 40 বছর পরে নবী আর আমার নবী কখন নবী আদম বানাবার 14,000 বছর আগে উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কখন নবী হিসাব নিকাশ করলে দুনিয়ার বুঝা যায় যে 5 কোটি 11 লক্ষ বছর আগে নবী উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ 5 কোটি 11 লক্ষ বছর আগে ওই নবী নাকি মাটি ওই নবী নাকি বাপদাদার মতন ওই নবী নাকি পাওয়ারলেস ওই নবী নাকি গায়েব জানে না ওই নবী নাকি গুনেগার নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে বলতে হবে একটা আকিদার উপর অটুট থাকলে ঈমান আসেনি দাড়ি আছে না নাই ফাগরি আছে না নাই টুপি আছে না নাই মিসওয়াক দিলা আছে না নাই সবকিছু ফিটফাট আসেনি আরে বন্ধুরা এখানে বলেছিলাম মনে আছে আমার এটা আমার লেখা আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান আরে জোরে কষ্ট লাগেনি বাবা একটু তুলতে হবে এটা আবা কাবা পাগড়ি জুব্বা দেখতে বড় শান মুনাফিকের বড় ভাই তারা দাজ্জালের সমান উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা উপরে তার নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে বড় ইবলিস ও শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল
নাই তার সমান, সেই নবীর গোলামিতে জান করো কুরবান। এজন্য বিগত দিন নয়, আজকে কামজোর বলুন না সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায়, আরো জোরে বলুন না, কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আহলে সুন্নাতুল জামাত ঈমান আকীদা শুদ্ধ করাই, কোরআনের চোর যারা, ঈমানের চোর যারা, ইমামে রব্বানী দরবারের ঔলাদরা শিখাই দিচ্ছে। আজকে যিনি ময়দানের মধ্যে বীর সেজে সংসদ পর্যন্ত নারাই তাকবীরের সাথে নারাই রিসালত উড্ডীন করার জন্য যার জীবন কোরবান বাজি রেখে খেলা করতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুরিদান লাগবে না আমার, ভক্ত লাগবে না আমার, অর্থ লাগবে না আমার, মুস্তাফার গোলামি চাই। আরো জোরে হুজুর, মুস্তাফার গোলামের মধ্যে কি আছে? বলে যে এইটাই তো বড় মামলা। রসুল খুদা কি গোলামি মে ক্যা হ্যায়, রসুল খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर। इधर अब किस्मत जगा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। खुदार कसम হযরত আবেদ শাহ মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি একটু জিজ্ঞাসা করেন না, জমিদারি কই, কোন রাষ্ট্রের অধিপতি ছিলেন, কোন রাষ্ট্রের মেয়র ছিলেন, কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, কোন রাষ্ট্রের এমপি ছিলেন? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আর 61 বছর পরে এসে আজকের এই রাতে প্রমাণ করে দে আমি কিচ্ছুই ছিলাম না, রাষ্ট্রীয় অধিপতি ছিলাম না, কিন্তু রাষ্ট্রপতি বানাবার কারিগরি আমি আবেদ শাহর হাতে। রাষ্ট্রপতি বানাবার কারিগরি বাহাদুর শাহর হাতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। সেজন্য বলা ছিল দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में। ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी। मोहब्बत की दुनिया बसा कर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो। गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, হযরত আবেদ শাহ মুজাদ্দিদ রহমাতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগায়া হাজীগঞ্জের জমিনে শুয়ে শুয়ে আমার মুস্তাফার গোলামের মধ্যে কি আছে, সেজন্য আমি অনেক সময় অনেক উত্তরে বলে থাকি, এই হাসান রেজা অশাক্ত শরীর নিয়ে এত উড়াল দিও কেমন করে? সুবহানাল্লাহ বলেন। আরে কেন দেবো না? আমি তো মুনিবের কাছ থেকে নিই নাই, আমি তো আমার মুস্তাফার কাছ থেকে নিয়েছি। একটু জোরে বলেন না। আলা হযরতের শেখানো কলম আছে, মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, मेरे करीम से घर कतरा किसी ने मांगा। दरिया बहा दिए गए, दुर्बे बहा दिए हैं, उनकी महक ने दिल के गुल
खिला दिए जिस राह चल गए कुछ बसा दिए हैं। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, মানিক রতন দিলেন সাগর বানা এ দিলেন। সুবহানাল্লাহ। আজকের হাজীগঞ্জের জমিনকে এত বড় উভারা, এত বড় উজালা কে করে দিতে পারে? সুবহানাল্লাহ। মাজারে শুয়ে আছেন পতঙ্গের মতন মানুষ জান কোরবান করতে আছে। সুবহানাল্লাহ। কোথায় বিবি, কোথায় ব্যবসা, কোথায় সম্পদ, কোথায় কালকের ডিউটি, সবাই পাগল। আহমদ শাহ মুজাদ্দিদের দরবার, উরুসে নববী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে কি আপনাদেরকে ভিজিট দেবে? শুধু পারলে এক ওয়াক্ত খাবার, পারলে একটা ফুটলি তবরুকের সিরনিন। সুবহানাল্লাহ বলেন না, ঠিক কিনা বাবারা? আমার হুজুরের সেখানে সঙ্গেত দিচ্ছে, হাসান শেষ করে দাও, আল্লাহ কবুল করুক। কারণ হুজুর কাবলা চলে আসবে, আমি দেরি করব না। মজমুন তো অনেক লম্বা, নিতে গেলাম শুধু দুটো জিনিস নেওয়া। আল্লাহ পৃথিবীর জগতের মধ্যে তোমার মাহবুবকে কোন নবী বানাইলে? 1,24,000 2,60,000 নবী রসুল তৈরি করে কাউকে আরশে আল্লাহর মেহমান বানাও নাই। তোমার নবী হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলে? বলে যে আজকে উরসে নবী পাকের তথা ইমামে রব্বানি দরবার শরীফ থেকে সারা বিশ্বকে জানান দেওয়া হচ্ছে, কোন নবীর মতনও আমার নবীকে বলা যাবে না। সেজন্য আলা হযরতের কলিটা না পড়লেও তো শেষ হয় না। মসলকে আলা হযরতের মধ্যে এমন লিখন যা 6 ভাষা দিয়ে উল্লেখ করে দিয়েছেন। শুনতে কি রাজি? লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি তন চুকে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি, চোখে পড়ে না কে হো তোমারি মতন তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধীরাজ তোমাকে জানি। মৌলা তোমার মাহবুব কার সব আল্লাহর মেহমান কেন বানাইলে? আলা হযরতের কটা গলি দেখেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সারা বিশ্বকে জানান দিয়ে দে, খবরদার এটা মুমিনদের ঈমান। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। মৌলা তোমার নবীর জিন্দেগি নিয়ে প্র্যাকটিক্যাল কি পেলাম? বলে যে বাইতুল মুকাদ্দাসের নামাজ এটা কোনো ফরজ নামাজ ছিল না। সুবহানাল্লাহ। আযান দাও 1,24,000 2,60,000 বেশি আর কম, সমস্ত নবীরা হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতেই সব বন্দী হয়ে গেল। তারা যখন গেলেন, জিবরিল বলতে লাগলেন, মাওলা কি মামলা? তোমাকে বলেছিলাম না তুমি নাখানা করতে লাগবে কেন? সুবহানাল্লাহ। তোমার ডিউটিতে আজান দাও, ঠিক না? আজান যখন দিলেন সমস্ত নবীরা সব বন্দী হয়ে গেল। ডাক পড়ে গেল, মাওলা মামলা নামাজ ইমামত কে করবে? বলে যে তুমি বলো না ইমামত কে করবে? বলে যে আদম ও সফিউল্লাহ। রাখো আদম ও সফিউল্লাহ, আদমের বাবা তো আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কে বলে যে আদম আমার নবীর বাবা? আদম আমাদের বাবা। আদম কার বাবা? আমাদের বাবা। আমার নবীর বাবা আদম নয়, আদমের বাবা আবার নবী। ওয়াল খালকু কুল্লুহুম মিন নূরি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্তি লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদু ওয়ালাস সামা ওয়ালাস শামসু ওয়ালাল কমারু ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার মুনিবের এই ঘোষণা যখন হয়ে গেল,
কৌশল বিনিময় হলো, মোলাকাত হলো। মৌলা কি মামলা? বলছে গালের ফাড়া দিয়ে আমার নবীকে তোমরা মরা বলবে। সমস্ত নবীরা জিন্দা, মুস্তফার পিছে একটাদা করতে পারলে ইমামুল আম্বিয়া আবার মরে কেমন করে? আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝে আসে নাই মনে হয়। প্র্যাকটিক্যাল হলো সুন্নিদের পক্ষে তোমরা আমার বান্দা, আর সুন্নিরা তোমরা আমার বন্ধু। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুন্নিদের পক্ষে আল্লাহ ছাড়া নাই। তো এক বাক্যে আমরা এটাই তো বলি, আপনাদের এই দৃষ্টি কম পড়লেও এখন আমার বাইরে খুব সুন্দর করে পড়ে, জিসকা কোই সানি নেহি वो नबी, जिसका कोई सानी नहीं वो नबी, मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, मुस्तफा की अजमत का हद है ना किनारा है। अकबर बोलो ना सुभान अल्लाह। इस उम्मीद पर मैं भी, আমি এখান থেকে শুরু করেছিলাম কেন আমি আমার রব্বানির দরবার, সুবহানাল্লাহ বলেন না। আজকে নজিরটা আগে পাই নাই, আমি হুজুরদের কাছ থেকে শোনার সুযোগ পাই নাই। इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, वो कभी तुम पूछेंगे, वो कभी तुम पूछेंगे कौन गम का मारा है, वो कभी तुम पूछेंगे कौन गम का मारा है। আমরা ইমামের রব্বানির দরবারে রাত কাটাইতে লাগলাম। আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা আশ-শাহাদাতু গাওয়াহিদান। ইয়া রাসূলুল্লাহ, ইমামের রব্বানির দরবারে কোন মুহিবরা, কোন মুরিদানরা, কোন ভক্তরা ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিবি ছেড়ে, সন্তান ছেড়ে ময়দানের মধ্যে কোন করে শীতকালীন আলিঙ্গন দিয়ে বসে রইল। রাসূল আপনি যান, আপনার সাথে ডিট করা আছে, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে সন্তুষ্ট করবই করব। ইয়ার আল্লাহ, কেমন করে? আমি তো সন্তুষ্ট হতে পারছি না। ইঙ্গিত পেয়ে গেলাম। তাহলে আমাদের কথার মধ্যে আসতে হচ্ছে যে মাওলা তুমি প্র্যাকটিক্যাল মেরাজুন নবী, থিওরিক্যাল ওয়ারাফারাকা যিকরাক, সুবহানাল্লাযী আসরা বিআবদি, এগুলো কেন করে লাগলে? বলে যে খবরদার তোমরা ঈমান হারা হবে। আমি দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ, ঈমান যেন হারাইতে না পারো। এক একটি ডিস্ট্রিক্টের মধ্যে এক একটি বৃহত্তম দরবার আমি বসাই দেব, ওরা তোমাদের ঈমানকে রক্ষা করবে। সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইমাম রব্বানী দরবার শরীফের মধ্যে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদীকে বসাই রাখলেন। দেখবেন যে ওনার পরবর্তীতে ওনার কত গোলামদার হয়ে যাচ্ছে এই ঈমানকে রক্ষাকারী হিসাবে। কারণ রসুলের মামলায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, নবীও বলে দিলেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি। আর আমার রসুল বলে দিলেন উলামা ও উম্মতি কা আম্বিয়া বনি ইসরাঈল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলতে হবে। এই জন্য আমি ময়দানে মাসের একটি ইঙ্গিত দিলাম যে অনেক গুনাহগার উম্মত লাইনের মধ্যে থাকবে, সুবহানাল্লাহ, ঠিক না? সেজন্য কোন শায়েরের আশেকানা লুৎফানা কথা এটাই শেষ, আমি আর গোটা গোছাইতে পারলাম। সুবহানাল্লাহ বলেন না। জন্নত মে জানে সে কোই রোকেগা রাস্তা, जन्नत में जाने से कोई रोकेगा रास्ता, मोहम्मद कहेंगे ठहर जाओ रे देवा, खबरदार रे देवा ये उम्मत है मेरी। जोर बोलो ना सुभान अल्लाह। खबरदार रे देवा ये उम्मत है मेरी, कि इनमें गुनहगार
कोई नहीं है कि इनमें गुनहगार कोई नहीं है। निगाहे करम ताजिदार मदीना निगाहे करम ताजिदार मदीना के अपना मददगार कोई नहीं है। तुम्हारी सिवा मिना के दुलारे तुम्हारी सिवा मिना के दुलारे गरीबों के गम खार कोई नहीं है। गरीबों के गम खार कोई नहीं है। उच्च आवाज दे बोलो ना सुभान अल्लाह। একটা রাতের বৈঠক, দুটি লাগবে না, একটা রাতের বৈঠক সুবহানাল্লাহ। এক জনম মুক্তি না পেয়ে সাথে থাকবে না, কারণ হযরতে আবেদ সাহেব আওলাদ রাসূল ইয়া রাসূলুল্লাহ 61 বছর পূর্তি মুহূর্তে আমি নিজে সাক্ষী হয়ে রইলাম। ও আবেদ শাহ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এখানে আপনার কেউ আছে কি? বলতে ইয়া রাসূলুল্লাহ সকাল থেকে এসে উপবাস, ঘুমাই নাই, খেতে পাই নাই, কি খাইলো? কিন্তু আমার নবী কি নবী সালাম বলেছেন। আল্লাহ কবুল করুক আজকের মাহফিল, আল্লাহ কবুল করুক, হুজুর কাবলার হায়াতি হিজরি দান করুক, আমিন।